সারা রাজ্য জুড়ে আজ পালিত হলো রাখি বন্ধন উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখি বন্ধনকে সম্প্রীতির উৎসব বলে ব্যাখ্যা করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে আজ খড়দহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীর উদ্যোগে মুড়াগাছা কল্যাণী রোডের মোড়ে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়। রাখি বন্ধন উৎসবকে ঘিরে সম্প্রীতির বার্তা লক্ষ্য করা গেল অনুষ্ঠান মঞ্চ থেকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়দহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অঞ্জলি দেউরি, খড়দহ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী বুলটি রাজবংশী সহ একঝাঁক পঞ্চায়েত সদস্য ও বিশিষ্টজনেরা। কোটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু যাহার প্রাণ। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়েছিলেন যে রাখি বন্ধন করো, একে অপরের হাতে রাখি বেঁধে দাও। আর তৎকালীন দেখেছি যে স্বয়ং ভগবান দ্রৌপদী রাখি বন্ধন করেছিল এবং দ্রৌপদীর সম্ভ্রম রক্ষা করেছিল ভগবান। রাখি বন্ধন একটি সম্প্রীতির বন্ধন হিসেবে যেমন পালন করি, তাই আজকের দিনে আমাদের শপথ নিতে হবে এই বাংলার মাটি করে মানব ধর্ম শ্রেয়। তাই সবার উপরে মানুষ চক্রান্ত করেছিল, তেমনি চক্রান্তকারীদের চক্রান্ত আমরা রুদ্ধ করে দিই, আমরা ভেঙে দিই। এই মুড়াগাছা 4 রাস্তার মুখে হয়। এই অনুষ্ঠান মূলত আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, যে আমরা একে অপরের একটা সুতোর মাধ্যম দিয়ে এই অঞ্চলে প্রবীর রাজবংশীর নেতৃত্বে প্রতি বছরে এখানে হয়। মোরা এক বৃন্দে দুটো কুসুম হিন্দু মুসলিম মান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, যে বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের আমাদের সকলের প্রিয় বিধায়ক, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের জেলার সভাপতি ব্যারাকপুরের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়ের নির্দেশে পশ্চিম বাংলার বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে আজ কোনায় কোনায় রাখি বন্ধন উৎসব চলছে। সকাল থেকেই অনুষ্ঠান চলছে। আপনারা জানেন যে এবার রাখি বন্ধন একটা অত্যন্ত অন্য প্রেক্ষাপটে হচ্ছে, অন্য প্রেক্ষাপটে হচ্ছে। কারণ এই মুহূর্তে সারা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে পশ্চিমবাংলায় যে সমস্ত মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করছে তাদের উপরে অকথ্য অত্যাচার চলছে। আপনারা জানেন যদি খুব কম হয় মিনিমাম 1.5 কোটি মানুষ অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে। তাদের উপরে আঘাত হানা তো দূরের কথা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মতো পরিস্থিতি অনুযায়ী রাজপথে দাঁড়িয়ে তাদেরকে পরিষেবা দিয়েছে। করোনায় আক্রান্ত যখন হয়েছিল সারা দেশ, পরিযায়ী শ্রমিকরা সবাই ছিল পশ্চিম বাংলায়, কিন্তু কে পরিযায়ী কে পশ্চিম বাংলার অধিবাসী আমরা সেদিন দেখিনি। আমরা সর্বস্তরের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সমস্ত মানুষকে পরিষেবা দিয়েছি। রাত্রির থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা গির্জায় গির্জায় ঘুরে বেড়ান, খ্রিস্টান ভাইদের সব থেকে বড় উৎসব বড়দিন পালন করেন। লাড্ডু লাড্ডু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ অনামিকা হালদার মহাশয় উপস্থিত হয়েছেন করেছি। আমরা বাংলার সমস্ত স্তরের মানুষকে একটা কথাই বলতে চাই যে বাংলা সম্প্রীতির 1905 সালে বঙ্গভঙ্গের সময় সমস্ত বাংলা সমস্ত ভারতবর্ষ সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হবে। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ
আমাদের সবার উপরে আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলায় থাকেন, সেখানে আপনাদের এই ভবিষ্যৎ কোনোদিন পরিপূর্ণ হবে না। সবাইকে আজকের এই শুভ দিনের শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানিয়ে আমাদের মধ্যে আর কিছু সময়ের মধ্যে উপস্থিত হবে আমাদের এখানকার বিধায়ক। হচ্ছে এটাই যে কোনো অনুষ্ঠান হলেই হিন্দুরা এবং মুসলিমরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে একসঙ্গে সেটি করে। আজকে ঠিক তেমনই আপনারা দেখতে পাচ্ছেন, সম্মুখে মুসলিম বোনেরা এসছে, মুসলিম ভাইয়েরা এসছে, প্রত্যেকেই আমাদের সঙ্গে আজকের এই সুন্দর ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে এই রাখি বন্ধনকে সুন্দর ও সার্থক করে তুলছে। আমরা খর্দা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সবাইকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। উপস্থিত এবং পথচরী সমস্ত মানুষকে আমরা প্রতিরোধ করব। আমরা চাই এরকম সুন্দর মুহূর্ত বারবার ফিরে আসুক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন বাস্তবায়িত হোক। মমতা আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তারা কিছু অপদার্থ রেখে গেছে যারা এখনো এই ভারতবর্ষে মানুষে বিভেদের সৃষ্টি করে মানুষকে বিতাড়িত করার চেষ্টা করছে। এই যে ভারতীয় জনতা পার্টি, তার বিরুদ্ধে বিরাট অনুষ্ঠান করে, মাঝে মাঝে আমাকে আমন্ত্রণ জানায়। আমাদের কাজের তাগিদে ছুটির দিন ছাড়া আমরা আসতে পারি না। তৃণমূল কংগ্রেসের জন্মদিন পালন হয়, এখান থেকে একটা সাজিয়ার পদ্ম রেলি করে। আজকে দেখেছি আমি উত্তর 24 পরগনার বাঘা বাঘা মন্ত্রীরা দাঁড়িয়ে আজকের প্রবীরকে সেলুট দিয়েছে। তোকে এতবার অনুষ্ঠান উত্তর 24 পরগনায় কেন, কোথাও হয় কিনা একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আমার জানা নেই। আবার ভারতটাকে ভাগ করতে চায়, কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে। তার নামটা কি হয়েছিলেন? তার নাম সুকুমার সেন, একজন বাঙালি অপদার্থ ভারতীয় জঞ্জল পার্টি। তোমরা ভারতীয় নির্বাচন কমিশনার হয়েছিল 1952 সালে, তার নাম সুকুমার সেন। আজ থেকে 100 বছর আগে। আমরা এটাও জানি ব্রিটিশ আমলে একটা প্রতিদিন এই অনুষ্ঠান করে থাকেন। আর দিদিতে যা এখন যেটা একটা নতুন প্রোগ্রাম এনেছেন, প্রতি বুথে 10 লাখ অনুষ্ঠান করছেন। আমার পরে আমার সমাধান। মন্ত্রী সমন্বয় চট্টোপাধ্যায় স্বাগতম। দলের প্রথম বিধায়ক সমন্বয় চট্টোপাধ্যায় স্বাগতম। দলের প্রথম বিধায়ক সমন্বয় চট্টোপাধ্যায় স্বাগতম। আমাদের কৃষক আমরা ভর্তি রাজবংশী অনুরোধ করছি মঞ্চের জন্য। আমরা বাংলায় হ্যালো এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের কৃষি ও পরিষদের মন্ত্রী মাননীয় সমন্বয় চট্টোপাধ্যায় মহাশয়। এবার ভর্তি রাজবংশী মহাশয় বরণ করে দেবেন, সুস্বাস্থ্য বরণ করে নিচ্ছেন ভর্তি রাজবংশী আমাদের মন্ত্রী সমন্বয় চট্টোপাধ্যায় মহাশয়কে। এবার উত্তরে পরে আমাদের মন্ত্রীকে সম্বোধিত করছেন আমাদের বিধায়ক, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাননীয় সমন্বয় চট্টোপাধ্যায়কে। এবার রাখি পরিয়ে দিলেন ভর্তি রাজবংশী মহিলা নেত্রী ভর্তি রাজবংশী মহাশয়া। আমাদের মন্ত্রীকে এবার উত্তরে পরে বরণ করে নিচ্ছেন আমাদের বেলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় অঞ্জলি দেউরি মহাশয়। এবার বেলকান্দা 1 থেকে গোবিন্দ মন্ডল, বেলকান্দা 1 থেকে গোবিন্দ মন্ডল পঞ্চায়েত সদস্য, বেলকান্দা 1-এর পঞ্চায়েত সদস্য গোবিন্দ মন্ডল আমাদের মন্ত্রীকে পুষ্প স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের মন্ত্রী প্রত্যেকে আশীর্বাদ করছেন। আমাদের মন্ত্রীর জন্য আমরা গর্বিত। এবার গোবিন্দ মন্ডল আমাদের মন্ত্রীকে বরণ করে নিলেন বেলকান্দা 1-এর পঞ্চায়েত সদস্য।
এবং খর্দা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয় রাখি বলে দিলেন আমাদের মন্ত্রীকে। মাননীয় শ্রী প্রবীর রাজবংশী মহাশয়, সুন্দর মুহূর্ত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং খর্দা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের রাজ্যের প্রথম বিধায়ক এবং খর্দা বিধানসভার বর্তমান বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীকে রাখি বলে দিচ্ছেন। এবার মন্ত্রীও বলে দিচ্ছেন আমাদের সভাপতিকে। আনন্দ করা মুহূর্ত, একটা জোরে হাততালি, প্রত্যেকটা হাততালি। এবার আমাদের সকলের প্রিয় যার জন্য গর্ববোধ করি যে সারা বাংলার যিনি প্রথম বিধায়ক তৃণমূল দলের, সেই বিধায়ক আমাদের বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী। আমরা প্রায় সকাল 10টা থেকে আমরা এই রাখি বন্ধন অনুষ্ঠান শুরু করেছি। আপনারা জানেন যে প্রত্যেক বছর আমরা খর্দা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকেই মোড়াগাছার মোড়ে রাখি বন্ধন করি, কিন্তু এবারে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সারা পরিযায়ী শ্রমিক হিসেবে পার্থভৌমিক আমাদের বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কোনায় কোনায় আমাদের লড়াই চলছে। এবার রাখি বন্ধন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আমাদের বিধায়ক মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়ের মুখ থেকে আমরা রাখি বন্ধন অনুষ্ঠান সম্পর্কে কিছু শুনে নেব। প্রবীর রাজবংশীর ডাকে এবং নেতৃত্বে আজকে যে অনুষ্ঠান রাখি বন্ধন, এটা আজকে সারা বাংলায় হচ্ছে। এই দিনটিকে আমরা বিশেষভাবে পালন করছি কি হিসেবে? সম্প্রীতি দিবস। আমাদের মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন যেটাকে সম্প্রীতি দিবস হিসেবে পালন করার জন্য। কারণ এই সম্প্রীতি দিবস এর আগে যিনি করেছিলেন পশ্চিমবাংলায় বা বাংলায়, তার নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই রাখির দিনে তিনি রাস্তায় নেমেছিলেন, গান গিয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। তিনি এই গান গেয়েছিলেন এবং সেদিন তিনি বলেছিলেন এই বাংলার যত মানুষ, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ একে অপরের। সেদিন বাংলায় খুব কালো দিন নেমে এসেছিল বলেই কবিগুরু নিজে রাস্তায় নেমে পড়েছিলেন সকলকে নিয়ে, সকলের হাতে এই রাখি পরিয়ে দেওয়ার জন্য। রাখি মানে শুধুমাত্র বোন পরিয়ে দেবে ভাইয়ের হাতে তা নয়, কিন্তু আমি আমার বোনের হাতে পরিয়ে দিতে পারি, আমি আমার যে কোনো প্রতিবেশীর হাতে পরিয়ে দিতে পারি, এর মধ্যে কোনো ভাগ নেই। রাখি বন্ধন মানে আপনার সঙ্গে আমার বন্ধন হলো, তো নতুন করে বন্ধন হলো, সেই বন্ধন আমরা তৈরি করলাম এই রাখি বন্ধনের মধ্যে দিয়ে। এটা একদিন কবিগুরু করেছিলেন। এর পেছনে একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে। সেটা কি? আপনারা জানেন যে ভারতবর্ষ বারবার পশ্চিম দিক থেকে আক্রান্ত হয়েছে। মোগল, পাঠান, শক থেকে শুরু করে তারা পশ্চিম থেকে আক্রমণ করেছে। পারস্যের লোকেরাও এই পশ্চিম দিক থেকে আক্রমণ করেছে করে ভারতবর্ষকে। তখন সবচেয়ে কাছের রাজ্য যেটা ছিল, যারা আটকাবার চেষ্টা করেছিল, তারা রাজপুত, রাজস্থানের লোক, রাজপুতানার লোক। তখন সেই রাজপুতরা তাদের বোনরা বা মায়েরা বা দিদিরা ওই যে যুদ্ধ করতে যাচ্ছে তার হাতে একটা সুতো বেঁধে দিত, মাথায় চন্দনের টিপে দিয়ে আতপ চাল দিয়ে আশীর্বাদ করতো বা ভগবানের কাছে প্রার্থনা করে বলতো আমার ভাই বা আমার সন্তান যুদ্ধে যাচ্ছে, এটা তার রক্ষা বন্ধন। প্রতিভা, তার যে সংস্কৃতি, তার যে শিক্ষা, তার যে সন্তানদের যিনি বাংলা জন্ম দিয়েছে তাদেরকে ভয় পান। আজকে তাই এই অত্যাচার সারা ভারতবর্ষ জুড়ে। বাঙালি হলেই মার, বাঙালি হলেই তাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিতে হবে, বাঙালি হলেই তাকে না খাইয়ে রেখে দিতে হবে। বাচ্চা পায়ের করে তাকে এমন মেরেছে তার একটা কাঠ ফেটে গেছে।
একটা ছেলেকে টুকরো টুকরো করে কফিনের মধ্যে করে আমাদের রাজ্যে পাঠিয়ে দিয়েছে। এটা মানুষ এই স্বৈরাচারী শক্তি ভারতবর্ষের বুকে মাথা চাড়া দিচ্ছে। মনে রাখবেন, মনে রাখবেন, এই স্বৈরাচারী শক্তি পৃথিবীতে আমরা হিটলারের নাম বলি, আমরা মুসলিনের নাম বলি, আমরা ফ্র্যাঙ্কোর নাম বলি, আমরা পল পটের নাম বলি, আমরা ইদি আমিনের নাম বলি। নতুন একটি নাম এই স্বৈরাচারের লাইনে যুক্ত হবে, তার নাম নরেন্দ্র দামোদর মোদী। আমরা তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের মানুষ লড়াই করবো। সারা ভারতবর্ষের মানুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীন করেছে। এই সাম্রাজ্যবাদী, এই যে বড় লোকের দালাল, এই যে ধর্মান্ধ, এই লোকদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হবে। আমি আবেদন করে আবারও একবার ঈশ্বরের কাছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। এখানে আমাদের কোনো অবদান নেই। দলনেত্রী যেভাবে বলে আমরা সেভাবেই চলি। আপনারা দেখেছেন যে পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলার বাইরে যারা কাজ করছে তাদের প্রতি অকথ্য অত্যাচার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আন্দোলন চলছে। আমাদের জেলার সভাপতি পার্থ ভৌমিক, আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সৌগত রায়ের নির্দেশে আমরা খড়দা বিধানসভার কোনায় কোনায় সেই প্রোগ্রাম করছি এবং প্রত্যেকটা মিছিলেই সারা যাচ্ছে। এবং এবার বলবো যে এই রাখি বন্ধনের উৎসবে এই একটা বাড়তি উন্মাদনা মানুষের মধ্যে আমরা দেখেছি যে পশ্চিম বাংলার বাইরে বাঙালিদের উপর অত্যাচার চলছে। সেই অত্যাচারের প্রতিবাদে আমরা যেরকম রাস্তায় নেমেছি, বলতে দিতে নেই যে বাংলার আম জনতা উপলব্ধি করতে পারছে যে আজকে পশ্চিমবাংলার বাইরে বাঙালিদের উপর যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে আস্তে আস্তে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ রাস্তায় নামছে। শুধু রাখি বন্ধন না, সারাটা বছর সমস্ত রকম উৎসবে আমরা করি এবং আমাদের একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আপনারা জানেন এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কর্মসূচি নিয়েছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের সর্বস্তরের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, প্রত্যেকটা এমপি, বিধায়ক, আমাদের বিধায়কদের প্রত্যেকটা ক্যাম্পে উনি আসছেন। আমাদের এখন একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আজকের দিনটি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সব নেত্রী আজকের দিনে আমাদের নির্দেশ দিয়েছেন। এই দিনটি আমরা সম্প্রীতি দিবস পালন করব। সম্প্রীতি দিবস অর্থাৎ বাংলার যত মানুষ আছেন, জাত পাত ধর্ম সব নির্বিশেষে সবার মধ্যে আমাদের সম্প্রীতির দিন। আজকে আমরা সবাই সবার সঙ্গে মিলে একসঙ্গে বাংলা থাকবো এবং সারা দেশে বাংলা ভাষার ওপরে, বাঙালিদের ওপরে যে অত্যাচার নেমে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গোটা বাংলা লড়াই করবে, তার শপথ আজকেই আমরা নিলাম সমস্ত জায়গায়। আমরা রাখি বন্ধন উৎসব হয়েছে, তাদের লক্ষ্য করছি সকাল থেকে হিন্দুরা মুসলমান ভাইকে হাতে রাখি পড়াচ্ছি, মুসলমান ভাইরা হিন্দু ভাইকে হাতে রাখি এই রাখির দিনে নয়, রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে বিশেষ একটা অকেশন করে নিয়েছিলেন রাখি বন্ধন। তখন বাংলায় একটা ভয়ঙ্কর অন্ধকারের দিন চলছিল, ভাই ভাই অত্যাচার, লড়াই, ভাই ভাই খুনোখুনি চলছিল। সেইটার থেকে সবাইকে আবার সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে তিনি রাখি বন্ধন শুরু করেছিলেন। আজকের দিনে এই রাখি উৎসবের গুরুত্ব দিন দিন বাড়ছে, আরো বাঙালিরা যত অত্যাচারিত হচ্ছে হিন্দিভাষী, এটা বাঙালির হৃদয়ে আঘাত লেগে যাচ্ছে। বাঙালির এমনিতে খুব শান্তপূর্ণ জাতি, কিন্তু এই বাঙালি আবার দেখিয়েছে যে তাদের এইখানে তুমি যদি এতে যাও আন্দামান দ্বীপপুঞ্জে, সেখানে 500-র মতন বীরের নাম আছে যারা জেল খেটেছিল বা যারা ওখানে ফাঁসি হয়েছিল যাদের, তার মধ্যে 98% বাঙালির নাম তুমি পাবে। সমস্ত বাঙালির নাম লেখা আছে, 98% বাঙালির নাম লেখা আছে। ফলে বাঙালি লড়াই করতে জানে,
মার খেলে মার দিতেও জানে। আজকে রাখি বন্ধন উৎসবের দিনে বার্তা একটাই, বাংলা চিরকাল মাথা উঁচু করে লড়াই করেছে, ব্রিটিশের বিরুদ্ধে লড়াইতে বাঙালি লড়াই করেছে, বহিরাগতদের আগ্রাসনের বিরুদ্ধে বাঙালি লড়াই করেছে। আজকে ভারতবর্ষের বুকে যে গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন করেছে। আজকে আমাদের জাতিগতভাবে, ভাষাগতভাবে বাঙালির উপরে আক্রমণ নেমে, আমরা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব, এই শপথ নেবার দিন। অনুষ্ঠান মানেই একটা নতুন দিনের একটা স্বপ্ন দেখি আমরা, যে স্বপ্নটা আমাদের চেয়ে ও আগে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে পেয়ে আমাদের কাছে বলে। আমাদের অ্যাডভোকেটদেরও 17 তারিখ একটা গান্ধী মূর্তির পাদদেশে চন্দ্রীমন্দির ডাকে আমরা যাব, তার আগে এটা করে গেলাম। আর প্রবীর আমি জানতাম আগে বছরে 2-3টা প্রোগ্রাম করে, এখন তো দেখছি 12 মাসে 13টা এবং সাকসেসফুলি। মাঝে মাঝে জিজ্ঞেস করি ওকে যে এত অনুপ্রেরণা কোথায় পাও, যে দিদির কাছ থেকে। বেশি কিছু বলবো না, আজকের অনুষ্ঠানটা আপনারা দেখেছেন, মন্ত্রীর বক্তব্য শুনেছেন, প্রবীর শুনেছেন, আমার এখানে বলার কিছু নাই। শুধু অ্যাডভোকেট হিসাবে এইটুকুই বলবো, প্রবীরের সাথে ছিলাম, আসি এবং আগামীতে থাকবো বলে তার সাথে আসি। এবং এই অনুষ্ঠানগুলো শুধু আজকে যেটা করেছে এটা না, এর পরিমিতি আরো অনেক বড় হোক এবং প্রবীর আরো সুস্থ কামনা করি, ভালো কামনা করি, দীর্ঘ কামনা করি।